বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই আশ্চর্যের। এই বিশ্বব্রহ্মাণ্ডে চলছে এক জ্যামিতিক রেখার মাধ্যমে সমান্তরাল পথে। এক সেকেন্ডের জন্য যদি এতে কোনো ব্যতিক্রম ঘটে, তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডে ঠিক কী হবে কেউ হয়তো জানে না। প্রকৃতি, মানুষ, আকাশ, বাতাস সবই এক অনন্য সৃষ্টি। কিন্তু এই পৃথিবী হাজার হাজার বছর আগে এমন কিছু সৃষ্টি মানুষ করে গেছে যা সত্যিই এখনও এই সৃষ্টির অনেক রহস্যই মানুষের অজানা। বিজ্ঞান এবং প্রযুক্তি আজ হয়তো এতটাই উন্নত হয়েছে, কিন্তু প্রাচীনকালে তো আর এতটা উন্নত ছিল না আমাদের প্রযুক্তি। তাই বিশ্বের এই আশ্চর্য সৃষ্টিগুলো নিয়ে মানুষের মনে অনেক কৌতূহল। প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য জিনিস এর তালিকা তৈরি করা শুরু করেছে। তার মধ্যে কোনটা প্রাকৃতিক এবং কোনটা কি সাধারণত পৃথিবীর মধ্যে কোনো আশ্চর্য, সুন্দর বা অসাধারণ জিনিসের তালিকা তৈরি হয়। 2007 সালে আসা জিনিসের নতুন তালিকা প্রকাশ করা হয় পৃথিবীর 7টি আশ্চর্য নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি মিঠুন আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ইতিহাসের গপ্প। তো চলুন, পৃথিবীর এই সপ্তম আশ্চর্য জিনিসগুলো সম্বন্ধে আজকে আমরা জানবো, এমন কি সেগুলো কোথায় অবস্থিত, কিসের জন্য, সেই বিষয়টি আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। আশ্চর্যের মধ্যে একটি হচ্ছে দি গ্রেট ওয়াল অফ চায়না, চীনের গেট। চীন অবস্থিত মহাপ্রাচীর হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে 16শো শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল। অনেক রাজবংশ এই প্রাচীরটি নির্মাণে অংশগ্রহণ করেছে এবং অনেক দূরবর্তী পাহাড়, মরুভূমিতে এই অনেকগুলি বিভাগ অবস্থিত। এই প্রাচীন বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। এর মধ্যে বিখ্যাত চীনের প্রাচীরটি চীনের প্রথম সম্রাট কিন সিং হুয়াবের অধীনে নির্মিত হয়েছিল। বিভিন্ন রাজবংশে নির্মিত চীনের মহান প্রাচীর এর দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। 2012 সালে চীনের রাষ্ট্রীয় সংস্কৃতি অধিদপ্তর এই ঘোষণা করে। মিং রাজবংশের গ্রেট ওয়ালের দৈর্ঘ্য 8,851 কিলোমিটার এবং বেজিংয়ের প্রায় 526 কিলোমিটার পর্যন্ত। মিং রাজবংশের গ্রেট ওয়ালের দৈর্ঘ্য 8,851 কিলোমিটার এবং বেজিংয়ের প্রায় 526 কিলোমিটার পর্যন্ত। এই প্রাচীরটির উচ্চতা প্রায় 4 মিটার থেকে 9 মিটার পর্যন্ত, অর্থাৎ 15 থেকে 30 ফুট। চওড়া প্রায় 9 মিটারেরও বেশি, প্রায় 32 ফুট। মিং রাজবংশের সময় থেকে প্রায় 200 বছর ধরে এই প্রাচীরটি নির্মাণের কাজ চলে। তার আগে বহু বছর লেগেছিল এই প্রাচীরটি নির্মাণে। এই প্রাচীরটি নির্মাণে প্রায় 10 লক্ষেরও বেশি শ্রমিক খেটেছিল। সাধারণ মানুষ, শ্রমিক এবং সৈন্যরা এই নির্মাণে অংশগ্রহণ করে। নির্মাণ সামগ্রী বা উপাদান হিসাবে ব্যবহৃত হয় মাটি, পাথর, ইট, বালি। এই প্রাচীরটিতে অনেকগুলি ওয়াচ টাওয়ার আছে, যার মধ্যে 723টি বিকন টাওয়ার, 7,062টি লুকানো টাওয়ার এবং 3,357টি ওয়াল প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে সৈন্যরা শত্রুপক্ষের ওপর নজরদারি চালাতো। 2007 সালে এই প্রাচীর বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। দ্য গ্রেট ওয়াল অফ চায়না দেখতে হলে গ্রীষ্মকালেই উত্তম সময়। সপ্তম আশ্চর্যের দ্বিতীয় যেই আশ্চর্যটি রয়েছে সেটি হচ্ছে পেত্রা, যেটা জর্ডানে অবস্থিত। বর্তমান জর্ডানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পদতলে অবস্থিত এই আশ্চর্য পেত্রা। পেত্রা প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত। এর উচ্চতা প্রায় 810 মিটার। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি বাগাতাইন রাজ্যের রাজধানী ছিল। পেত্রা নামটি একটি গ্রিক শব্দ পেট্রস থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ হলো পাথর। পাথরের তৈরি বলে এমন নামকরণ করা হয়েছে বলে ঐতিহাসিকদের ধারণা। একসময় এই নগরটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। পাথরের গায়ে খোদাই করে এই নগরটি নিপুণভাবে তৈরি করা হয়েছিল।
নগরটির পেত্রার মূল শহরের একটি প্রবেশদ্বার ছিল যার নাম হার্ডিয়েন ফটক। বর্তমানে সেগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে। পেত্রার মূল আকর্ষণ হল খাজানাতে ফেরাউন নামের মন্দির। মধ্যযুগের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পেত্রার কিছু অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় 500 বছর এই আশ্চর্য সুন্দর পেত্রা সারা পৃথিবীর আলোচনার বাইরে ছিল, সেই কারণে একে লস্ট সিটিও বলা হয়। 1812 সালে সুইস পর্যটক জোডা বুরখাদত এটিকে পুনরায় সারা বিশ্বে নতুন করে উপস্থাপনা করে। পেত্রার মধ্যে একটি অর্ধগোলাকার নাট্যশালা রয়েছে যেখানে ছিল 1500 দর্শকের একসাথে বসার ব্যবস্থা, 1500 দর্শক ধারণ ক্ষমতার একটি স্টেডিয়াম, 10,000 বর্গফুটের একটি বিচারালয়। এছাড়া এখানে লাইব্রেরি এবং সৈন্যদের ব্যারাকও ছিল। 1885 সালে ইউনেস্কো পেত্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। 2007 সালে পেত্রা পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে জায়গা করে। 7ম আশ্চর্যের তৃতীয় আশ্চর্যটি হল দি রোমান কলোসিয়াম, যেটা ইতালিতে অবস্থিত। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা করা হয়। 70 থেকে 72 খ্রিস্টাব্দে কোনো এক মাসে কোনো এক সময় এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। 80 খ্রিস্টাব্দে সম্রাট টিতুসের রাজত্বকালে এর কলোসিয়ামের উচ্চতা 48 মিটার, দৈর্ঘ্য 188 মিটার এবং চওড়া 156 মিটার, আর প্রত্যেক তলায় 80টি করে 3টি ধাপে মোট 240টি আর্চ আছে। এটি প্রস্তুত করা হয়েছে পাথর, কাঠ, মাটি, বালি, ইট ইত্যাদি দিয়ে। এখানে লোক ধারণ ক্ষমতা প্রায় 50,000-এর মতো। মধ্যযুগে বেশ কিছুবার ভূমিকম্পের ফলে এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যাম্পিথিয়েটারের, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেছে। এই অ্যাম্পিথিয়েটারের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। ইউনেস্কো 1990 সালে এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়। 2007 সালে একে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হিসাবে নির্বাচিত। চতুর্থ আশ্চর্যটি মেক্সিকোতে অবস্থিত চিচেন ইৎজা। চিচেন ইৎজা মেক্সিকোর উত্তরে উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। এই শহরটি আয়তন ছিল 100 বর্গ কিলোমিটার। অনুমান করা হয় প্রায় 1400 বছর আগে 600 সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইৎজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রি কলাম্বিয়ান যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসাবে পরিচিত ছিল। এই মন্দিরটি চিচেন পিরামিডটির চারদিকে 91টা করে সিঁড়ির ধাপ রয়েছে এবং সব মিলিয়ে মোট 365টি সিঁড়ির ধাপ আছে। এই শহরটিতে প্রায় 50,000-এরও বেশি মানুষ বাস করত। এই শহরটিতে একটি বন্দর থাকায় এখানে একটি বাণিজ্য কেন্দ্রও গড়ে ওঠে। এখান থেকে আমেরিকা সহ বিভিন্ন দেশে সোনা, বিভিন্ন পণ্য, মূল্যবান দ্রব্য আমদানি ও রপ্তানি করা হতো। 1800 সালে চিচেন ইৎজা একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। 1988 সালে ইউনেস্কো এই আশ্চর্যকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেয়। 2007 সালে এই সাইটটিকে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। প্রতি বছর প্রায় 20 লক্ষের বেশি মানুষ চিচেন ইৎজা। আশ্চর্যটি পেরু শহরের মাচু পিচু। মাচু পিচু পেরুর সবচাইতে আকর্ষণীয় দর্শনীয় স্থান। এটি কুস্কো থেকে 70 কিলোমিটার উত্তর-পশ্চিম সমুদ্রপৃষ্ঠ থেকে 24,000 মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি দুই পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত।
এই শহরটি 1450 সালের দিকে নির্মাণ করা হয়। এই শহরটি নির্মাণের 100 বছরের মধ্যেই এটি পরিত্যক্ত হয়ে যায়। ইনকা সভ্যতা স্পেন কর্তৃক আক্রান্ত হওয়ার কারণে এটি ধ্বংস হয়। তারপর কয়েকশো বছর এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে। এরপর 1911 সালে এক মার্কিন ঐতিহাসিক এই শহরটি খুঁজে বের করেন এবং এটিকে বিশ্বের সামনে তুলে ধরেন। তারপর থেকে মাচু পিছু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসাবে পরিচিত হয়। 1981 সালে মাচু পিছুকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসাবে ঘোষণা করা হয়। এই শহরটিতে পুরনো ধ্বংসাবশেষ ছাড়াও রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ জীব বৈচিত্র্য, বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে। সপ্তম আশ্চর্যের 6 নম্বর আশ্চর্যটি আমাদের ভারতবর্ষে অবস্থিত আগ্রার তাজমহল। তাজমহল উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সত্যি নির্মাণ করে। যমুনা নদীর তীরে অবস্থিত এই সত্যি নির্মাণ কার্য শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলের উচ্চতা 73 মিটার এবং এটির প্রধান নির্মাতা ছিলেন উস্তাদ আহমেদ লাহৌরি। এই নির্মাণ কার্যে প্রায় 22,000-এরও বেশি শ্রমিকের প্রয়োজন হয়েছিল এবং খরচ হয়েছিল প্রায় 32 বিলিয়ন টাকা। প্রতি বছর প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ তাজমহল পরিদর্শন করতে যায়। 1883 সালে ইউনেস্কো তাজমহলে ওয়ার্ল্ড হেরিটেজ নিবেদনে সপ্তম আশ্চর্যের শেষ যে আশ্চর্যটি, সেটি ব্রাজিলে অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিয়াম মূর্তি। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন। যেই পাহাড়টিতে মূর্তিটি রয়েছে সেটির উচ্চতা প্রায় 713 মিটার বা 2340 ফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু করা হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পল ল্যান্ডস্কি। 1931 সালে এটি নির্মাণের কাজ শেষ হয়। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি। মূর্তিটির উচ্চতা 30 মিটার বা 100 ফুট এবং একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এই কীর্তি